নবনিযুক্ত মন্ডল কমিটি নিয়ে অসন্তোষ, আর এই অসন্তোষের জেরে দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে দলের সমস্ত পদ থেকে একযোগে পদত্যাগ করলেন মন্ডল কমিটির একাধিক বিজেপি নেতৃত্ব। ঘটনা উত্তর মালদার রতুয়া বিধানসভার ৪ নং মন্ডল কমিটির এলাকার। জানা গিয়েছে, সম্প্রতি রতুয়া বিধানসভায় বিজেপির ৪ নং মন্ডল কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই মন্ডল কমিটি মানতে নারাজ রতুয়া বিধানসভা এলাকার বিজেপি নেতাকর্মীরা। তাই তারা নতুন মন্ডল কমিটির পরিবর্তে তাদের সর্বসম্মতির সিদ্ধান্তক্রমে তৈরি করা মন্ডল কমিটির তালিকাকে মান্যতা দেওয়ার জন্য বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রতাপ সিংহের কাছে একাধিকবার দরবার করেন, আবেদন নিবেদন জানান, কিন্তু দলীয় নেতৃত্ব সেই আবেদন কোনো সাড়া দেননি। তাই বিজেপির রতুয়া বিধানসভার ৪ নং মন্ডল কমিটির সভাপতি শঙ্কর সরকার, সহ সভাপতি নবকুমার মন্ডল, রবীন্দ্রনাথ সাহা সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা মিলে একযোগে সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগীরা গোটা ঘটনার জন্য বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তার বিরুদ্ধে মর্জি মাফিক দল পরিচালনার অভিযোগ তুলে সরব হন। সেই সঙ্গে আগামী দিনে তাদের দাবিকে মান্যতা দেওয়া না হলে তারা বড়সড় সিদ্ধান্ত গ্রহণের হুঁশিয়ারি দেন। এই বিষয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহ তিনি বলেন, নতুন মন্ডল কমিটি গঠন দলের সাংগঠনিক সিদ্ধান্ত, তাই সাংগঠনিকভাবেই এই সমস্যার সমাধান করা হবে। কি কারণে আজকে আপনারা একত্রিত হয়েছেন? আমরা রতুয়া বিধানসভার মন্ডল ৪-এর সমস্ত কর্মীরা আছি ভারতীয় জনতা পার্টির। আমরা আমাদের এখানে বসে আমাদের রতুয়ার যে কমিটি তৈরি করা হয়, যে আগামী নির্বাচনে 2026 সালে যে কমিটি কাজ করবে আমাদের এখানে, আমরা এখানে বসে সর্বসম্মতিতে একটা লিস্ট তৈরি করি এবং সেই লিস্টটা আমরা আমাদের ডিস্ট্রিক্ট উত্তর মালদার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে প্রতাপ সিংহ মহাশয়কে পাঠাই। আমাদের মন্ডল সভাপতি শঙ্করদা আছে, উনি নিয়ে যান। উনি আমাদের কমিটির লিস্ট, আমাদের রতুয়া মন্ডল কমিটির লিস্ট তৈরি করি। সেই লিস্ট আমরা নিয়ে যাই। এবার এই লিস্টটা মন্ডল ডিস্ট্রিক্ট সভাপতি রেখে নিয়ে নিজে থেকে একটা লিস্ট তৈরি করে এবং এতে কিছু নাম আমরা যেই নামগুলো রেডি করে দিই সেই নামগুলো কিছু বাদ থাকে এবং নতুন কোনো নাম এখানে দেওয়া হয়। আমাদের প্রত্যেকের বক্তব্য হলো যে আমরা রতুয়া যতজন বিজেপি কার্যকর্তা আছি, আমরা এখানে ভোট করব, আমরা কাকে কোন দায়িত্বে দিব না দিব আমরা বসে সবার সম্মতিতে আমরা এটা আলোচনা করেছিলাম। কিন্তু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওখান থেকে নাম কেটে নিজের করে একটা নাম দিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এইটার জন্য আমাদেরকে 4 বার বলেছে রতুয়ায় যে বসে আমরা ওখানে সমস্যার সমাধান করে দিব, এবং একবারও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আপনারা যা জানতে চাচ্ছেন আমি নিজের কানে শুনি কী বলেছে তারা। এটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত, যা বলার সাংগঠনিক পদ্ধতি মেনেই বলা উচিত। এই বিষয়ে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। আজকে আমি সর্বপ্রথমে বলি, আমি ভারতীয় জনতা পার্টির রতুয়া বিধানসভার 48-এর 4-এর মণ্ডল সভাপতি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি রতুয়া 4-এর মণ্ডল কমিটির সমস্ত সদস্য এবং 7টা মোর্চার পূর্ণাঙ্গ কমিটি এবং শক্তি কেন্দ্র 12টা, সেটার আমরা এখানে উপস্থিত হয়েছি এবং বুথ প্রেসিডেন্ট এবং আমাদের আরও বুথের কর্মীগণ আজকে উপস্থিত হয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি তাদেরকে গৌরীক অভিনন্দন জানিয়ে যে আপনারা আজকে সবাই মিলে একত্রিত হয়েছেন, যে মণ্ডল 4-এর যে বিগত কয়েকদিনে যে লিস্টটা আমাদের প্রকাশ করেছে পরশুদিন জেলা সভাপতি, এবং আমরা মণ্ডলে বসে যখন আলোচনা করি যে আমাদের এই লিস্ট জেলা সভাপতি পাঠিয়েছেন, আমাদের মণ্ডলের যেটা লিস্ট আমরা এখান থেকে সর্বসম্মতিক্রমে পাঠিয়েছিলাম সেটা না পাঠিয়ে নিজের মতন জেলা সভাপতি উনি কার করেছেন সেটা ওনার বক্তব্য, কিন্তু আজকে পাঠিয়েছেন। আমরা মণ্ডল সভাপতি সমস্ত কার্যকর্তাকে নিয়ে বসি এবং তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে যখন আমাদের জেলা সভাপতি আমাদের সিদ্ধান্তকে সিলমোহর দেয়নি যে সর্বসম্মতিক্রমে, অতএব আমরা বিজেপির সমস্ত পদ থেকে আমরা আজকেই রিজাইন দিব। অতএব আজকে আমাদের মণ্ডল কমিটি শক্তি কেন্দ্র বুথ সভাপতি যখন সমস্ত কর্মী রিজাইন দিচ্ছে, তো আমি মণ্ডল প্রেসিডেন্ট একা থেকে আমি কি করব? আমিও ওনাদের সঙ্গে সম্মান জানিয়ে আমিও নিজের রিজাইন দিচ্ছি। আগামী দিন আমরা আগামী কয়েকদিন পরিস্থিতি চিন্তাভাবনা করে আলোচনা করব, তারপরে আমরা চিন্তাভাবনা করব কি করব, কোন দিকে যায়। শঙ্কর সরকার, রতুয়া মণ্ডল 4-এর মণ্ডল প্রেসিডেন্ট দায়িত্বে।
ম্যাটারটা হচ্ছে যে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা একত্রিত হয়েছি। আমি মণ্ডল 4-এর ভাইস প্রেসিডেন্ট নবকুমার মণ্ডল। আজকে গত 4 মাস ধরে মালদা জেলার যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট আর কি, আমাদের কথা কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না। গত 4 মাস ধরে 4বার ডেট দিয়েছে, অথচ আমাদের এখানে আসেনি। যাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে, যেমন আমাদের সুকান্ত দা, অভিষেক মিশ্র দা, হ্যাঁ, আমাদের জেলার জেনারেল সেক্রেটারি অভিষেক সিংহানিয়া দা, ওরা এসেও আমাদের কোনো রকম সুরাহা কোনো কিছু করে দেয়নি আর কি। অতএব আমরা একমত যে আমাদের কথা যখন গ্রাহ্য করছে না, আমাদের উপরে যখন এতগুলো পাবলিক নির্ভর করে আছে আর কি, গত 3-4 বছর ধরে পাগলের মতো আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়িয়ে আছি আর কি। ইভেন কি আমরা পাবলিককে আজ পর্যন্ত আমরা কোনো রকম সেবাও দিতে পারিনি, তা সত্ত্বেও আমাদের পিছনে আমাদের পাবলিক আছে। অথচ যখন জেলা প্রেসিডেন্ট যখন আমাদের কথা শুনছে না, তাহলে পাবলিককে তো আমরা কিছু মানে বুঝাতে পারবো না। অতএব আমরা এই পদ থেকে আমি রিজাইন দিচ্ছি আর কি। আমরা অবশ্যই রাজ্য স্তরে জানাবো, আমাদের যে রাজ্য সভাপতি আছে তাদেরকে জানাবো আর কি। আমার নাম নবকুমার মণ্ডল, মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট 4 মণ্ডল। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।